नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो असम्भव लोभनीय सुस्वादु सुजी गुड़ो दूधेर दारुण एकटी रेसिपि जा आपनी 5 मिनिटे तैरी करे फेलते पारबेन। मात्र 5 मिनिटे तैरी करे फेलुन एई नतून धरनेर रेसिपिटी और एकबार बानिये आपनी अनेक दिन पर्यन्त संरक्षण करेओ खेते पारबेन। स्वाद देखबेन एकेबारे एकई रकम थाकबे और एगुलो आपनी एक बार खेले बार बार खेते चाइबेन। डिम छाड़ा खूब सहजे तैरी करे फेलुन एई सहज पद्धतिते। प्रथमे आमी एखाने मेजारिंग कापेर हाफ काप दिए दिচ্ছি सुजी, अर्थात आमी 100 ग्राम सुजी निয়েছি। সেই ক্ষেত্রে আমি 50 গ্রাম মতো গুঁড়ো দুধ দিচ্ছি। 100 গ্রাম সুজি নিলে 50 গ্রাম গুঁড়ো দুধ দিতে হবে। তারপরে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর না হলে চিনির গুঁড়োও দিতে পারেন। যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বাড়াতে পারেন আর কম চাইলে কম দেবেন। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো চিনি দিলাম আর সামান্য অল্প একটু স্বাদমতো লবণ দিলাম। একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি আর দিলাম 1 চামচ সাদা তেল। রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে তেলের সঙ্গে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প করে জল দিয়ে মেখে একটু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটার কিন্তু এখানে একেবারে পাতলা করবেন না, আবার একেবারে ঘনও করবেন না। সুজিটা যাতে বেশ ভালো করে জলটা সোক করে নিয়ে বেশ সুন্দর ফুলে নরম হয়ে যায় সেই মতন করে একটু জল দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন এই মতো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি পাতলা করব না। এখন এই ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তাতেই দেখবেন সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে আর ব্যাটারও দেখুন আগে থেকে অনেকটা টাইট হয়ে গেছে। এটা যেহেতু একটু স্টিকি ভাব লাগবে তার জন্য এর মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নেব, তাহলে মেশানোটাও খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু বেশি শক্ত হবে না, একটু ফুলকো এবং বেশ খাস্তা খাস্তা, ওপরটা যেমন খাস্তা হবে ভেতরটা তেমন সফট হবে। তার জন্য এখানে অল্প একটু ময়দা মেখে নিতে হবে। এখন কিন্তু মিশ্রণটা একটু নরম আছে, তার জন্য এখানে সামান্য অল্প একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটাও বলে দিচ্ছি, এখানে যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটা ময়দা নিয়েছি। এই ময়দা দেওয়ার কারণ হচ্ছে এটা বেশ ফুলকো ফুলকো হবে আর ভেতরটা বেশ সফট হবে। আর সুজি দিয়ে শুধু বানালে কিন্তু ভাজার পরে বেশি শক্ত হয়ে যেত, তাই এখানে অল্প একটু ময়দা মিশিয়ে নেবেন, দেখবেন বেশ সফট হবে। প্রথমে দেখুন মেশানোর পরে কিন্তু হাতের মধ্যে এইরকম একটু চিটচিটে ভাব লাগবে, তবে হাতটাকে ভালো করে ক্লিন করে নিই, তারপরে হাতের মধ্যে ঘি কিংবা সাদা তেল লাগিয়ে নিই এই ডো থেকে ছোট ছোট অংশ কেটে নিই এইরকম নাস্তাগুলো তৈরি করে ফেলুন। আর এগুলো বানানোর আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু এইরকম সাদা তেল মেখে নেবেন, না হলে কিন্তু হাতের মধ্যে স্টিক করতে পারে। যেহেতু ডোটা একটু নরম পাকের করে বানানো হয়েছে আর বেশি নরম করে না বানালেও কিন্তু এগুলো ভাজার পরে আবার বেশি শক্ত হয়ে যাবে, তাই একটু এইরকম নরম করে মাখবেন আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে বানাবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে আর আটকাবে না, খুব সহজেই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর এগুলোর মাপটা যদি আপনি সবগুলো একই রকম রাখতে চান তাহলে একটি চা চামচের মাপ করে 1 চামচ করে ডো থেকে অংশ নিয়ে তারপরে হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন সবগুলোর আকৃতি কিংবা মাপটা কিন্তু একই থাকবে, সাইজটাও দেখবেন একই থাকবে। তার জন্য একটি চা চামচের মাপ করে 1 চামচ করে ডো থেকে অংশ নিয়ে বানাতে হবে। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। এগুলো বানিয়ে নিয়ে বেশিক্ষণ সময় নিয়ে রাখার প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে এটা কিন্তু ওপরটা দেখবেন একটু ড্রাই হতে শুরু করবে, তাই এগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর যে তেলটাতে ভাজবেন সে তেল কিন্তু আগে থেকে একটু উষ্ণ গরম করবেন, একেবারে হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নাস্তার ওপরের গায়ের কালারটা বেশ তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে খাস্তাও হবে না আর ভেতর থেকে ভালোভাবে ভাজাও হবে না। তাই চুলার আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং এগুলো ভাজার পরে কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়ে যায়। অনেকগুলো দেখবেন গাগুলো একটু ফাটা ফাটাও হয়ে যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ টেস্টটা কিন্তু একই থাকবে। আর এগুলো বেশ ফুলকো হয়, ওপরটা যেমন মুচমুচে হবে আর ভেতরটা তেমন সফট হবে। এগুলো আপনি একবার বানিয়ে নিয়ে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন, স্বাদ দেখবেন একই রকম থাকবে। আর উপকরণও দেখবেন কতটা কম লাগে, অনেক কম উপকরণে চটজলদি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে, তাই দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। এই রকম যখন সোনালি রং হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন।
তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিতে পারেন। এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা সোপ করে যাবে। এগুলোকে অনেকেই কুল পিঠে বলে, আবার অনেকেই ডিম পিঠে বলে। যারা ডিম দিয়ে বানায় তারা এগুলোকে ডিম পিঠে বলে। তবে ডিম ছাড়া এইরকম সুজি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখুন, এইরকম নতুন ধরনের কুল পিঠে খেতে দেখবেন দারুণ লাগবে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতো লাইক করার অনুরোধ থাকলো, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।